ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান লড়াই যত দীর্ঘস্থায়ী হচ্ছে ততই ঘুরে যাচ্ছে যুদ্ধের মোড়। দেরিতে হলেও বিশ্বের শক্তিশালী দেশগুলো একটু একটু করে ঢুকে পড়ছে যুদ্ধের ময়দানে। বিশ্লেষকরা বলছেন, দ্রুত যুদ্ধ বন্ধ না হলে গোটা বিশ্ব ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি হতে পারে। এদিকে বার্তা সংস্থা এপির একটি বিস্ফোরক প্রতিবেদন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে নতুন করে বিপদে ফেলেছে। বার্তা সংস্থাটি দাবি করেছে, গোপনে ইরানকে ভয়ঙ্কর ড্রোন সরবরাহ করছে রাশিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে থামাতে এবার বিশ্বের প্রভাবশালী 4 মুসলিম দেশ জোট বেঁধেছে। শনিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, চলমান যুদ্ধ থামাতে একসঙ্গে বসতে যাচ্ছে 4 মুসলিম দেশ। পাকিস্তানের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সৌদি আরব, তুরস্ক, মিশর ও পাকিস্তান অংশ নেবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের মধ্যে আঞ্চলিক উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার পাকিস্তানের উদ্যোগে দেশগুলোর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করতে যাচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা 2 দিনের এই বৈঠকে আঞ্চলিক উত্তেজনা কমানোর উপায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, এই বৈঠকের লক্ষ্য হবে এমন একটি কার্যকর প্রক্রিয়া তৈরি করা যা সংঘাত প্রশমনে সহায়ক হবে। তিনি বলেন, যুদ্ধের পরিস্থিতি কোথায় যাচ্ছে, 4 দেশ কিভাবে বিষয়টি মূল্যায়ন করছে এবং কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, এসব নিয়েই আলোচনা হবে। এদিকে পাকিস্তান ইতোমধ্যে তেহরানের কাছে একটি মার্কিন প্রস্তাব পৌঁছে দিয়েছে এবং আলোচনার জন্য নিজেদের দেশকে সম্ভাব্য ভেন্যু হিসেবে প্রস্তাব করেছে। ইরানের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে, সম্ভাব্য আলোচনা পাকিস্তান বা তুরস্কে অনুষ্ঠিত হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে, যদিও তেহরান এ ধরনের আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত শাহেদ ড্রোনের আরও উন্নত সংস্করণ রাশিয়া ইরানে পাঠাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা। বার্তা সংস্থা এপিকে তারা এ তথ্য জানিয়েছেন। সূত্রের বরাতে এপি জানিয়েছে, আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করলেও এখন সেগুলোকে আরও আধুনিক করে তুলেছে মস্কো। নতুন সংস্করণে যুক্ত করা হয়েছে জেট ইঞ্জিন, এআই নির্ভর নেভিগেশন, উন্নত জ্যামার প্রতিরোধী প্রযুক্তি এবং স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট ডিভাইস। এই উন্নত ড্রোনগুলো বর্তমানে তেহরানে পাঠানো হচ্ছে বলে দাবি করা হয়েছে। ইউরোপীয় কর্মকর্তাদের ধারণা, আজারবাইজান হয়ে মানবিক সহায়তার আড়ালে ট্রাকে করে এসব ড্রোন পরিবহন করা হচ্ছে। তবে এটি এককালীন নাকি ধারাবাহিক সরবরাহ তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ইরান অন্য কোনো দেশ থেকে যাই পাক না কেন তা আমাদের অভিযানের সাফল্যে প্রভাব ফেলবে না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত 1 মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে ড্রোন হামলা জোরদার করেছে ইরান। এদিকে ওমান উপকূলে মার্কিন সামরিক জাহাজে হামলা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এ হামলা দাবি করছে। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আইআরজিসি দাবি করছে, তারা ওমান উপকূলের কাছে একটি মার্কিন সামরিক সহায়তাকারী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইআরজিসির খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্র জানান, ওমানের পোর্ট অফ সালালা বন্দর থেকে যথেষ্ট দূরত্বে অবস্থান করা একটি মার্কিন জাহাজকে টার্গেট করা হয়। আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আমরা আগেই ঘোষণা করেছি, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ ওমানের জাতীয় সার্বভৌমত্বকে ইরান সম্মান করে।